আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা। শুরু করছি আজকে চতুর্থ অধ্যায় পার্ট 2 এর HTML। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পার্ট 1 এ HTML পরিচিতি নিয়ে আলোচনা করেছি। এরপরও আমি আরেকবার লিখে রেখেছি HTML এর 6টা টেগ অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। সেই 6টা হচ্ছে এটা হচ্ছে শুরুর টেগ, এটা হচ্ছে শেষ টেগ। আর এই হেড, টাইটেল, হেড শুরু, হেড শেষ, বডি শুরু, এই 6টা তোমাদের HTML এর গুরুত্বপূর্ণ টেগ বা শুরু মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব একটা টেবিল থেকে আমরা কিভাবে HTML করব। আমি টেবিলটা আলোচনা করছি, টেবিল সম্পর্কে আলোচনা করতেছি। একটা টেবিল অঙ্কন করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই টেবিল যখন আমি অঙ্কন করব, টেবিলের ভিতরে আমাদের থাকবে একটা সারি। এই আমি সারি অঙ্কন করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা টেবিল যখন অঙ্কন করব, তখন আমাদের কিভাবে HTML, টেবিল থেকে আমরা কিভাবে HTML করব। শিক্ষার্থীরা, আমরা যখন একটা টেবিল অঙ্কন করব, অর্থাৎ এই যে টেবিলটা, যে আমরা একটা টেবিল অঙ্কন করলাম, এই টেবিলটাকে আমরা বলি TA টেবিল রো, অর্থাৎ আমরা বলি TR, অর্থাৎ এটাকে বলি আমরা সারি। একটা টেবিলের লম্বা যে ঘর, অর্থাৎ ব্রেঞ্চের মতো, এটাকে আমরা বলি সারি, TR টেবিল রো। ঠিক অনুরূপভাবে আমি যদি লম্বাভাবে একটা দাগ দিই, কলাম আকারে যদি আমি একটা দাগ দিই, অর্থাৎ লুঙ্গি আকারে যদি আমি একটা দাগ দিই, তাহলে এই যে একটা ঘর হয়েছে, এভাবে এই ঘরটা হবে কলাম, এটা হবে টেবিল কলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন এই টেবিল রো এবং টেবিল কলামের মধ্যে যে লেখাগুলো থাকবে, আমি যদি প্রথম সারির ঘরে যদি লিখি রোল, তারপরে যদি লিখি নেম, তারপরে হচ্ছে সাবজেক্ট, তাহলে রুলের ক্ষেত্রে যদি আমি 1 2 সাবজেক্ট, নেম হচ্ছে সংক্ষেপে প্রকাশ করি, সংক্ষেপে নাম প্রকাশ করি, সাবজেক্ট হচ্ছে বাংলা ICT। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে কিভাবে HTML এ প্রকাশ করব। শিক্ষার্থীরা, আমরা যখন একটা টেবিল অঙ্কন করব বা টেবিলের ভিতরে যে তথ্য দেওয়া থাকবে, এই শুরুর যে তথ্যগুলো, টেবিলের শুরুর যে তথ্যগুলো, এগুলোকে আমরা একত্রে বলতে পারি TH, অর্থাৎ টেবিল হেডিং। এগুলোকে আমরা বলতে পারি টেবিল হেডিং, অর্থাৎ টেবিল শুরুর প্রথমেই যে অংশগুলো দেওয়া থাকবে সেটা হবে টেবিল হেডিং TH। আর TH এর পরে যে তথ্যগুলো দেওয়া থাকবে, বিশেষ করে এই রুল নাম্বার নিচে 1 নাম রানা বাংলা, এইগুলো হচ্ছে টেবিল ডাটা, অর্থাৎ এগুলোকে আমরা লিখতে পারি TD হচ্ছে টেবিল ডাটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবং টেবিলের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এই তথ্যটুকু মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে প্রথম যে অংশটুকু দেওয়া থাকবে, আমি আবারও বলছি, প্রথম যে অংশটুকু দেওয়া থাকবে সেটা হলো টেবিল হেডিং, অর্থাৎ শিরোনাম আকারে যেটুকু থাকে সেটাকে আমরা বলি টেবিল হেডিং। এরপরে রো, প্রথমে আমাদের রো, টেবিল রো, এরপর হচ্ছে টেবিল হেডিং, তারপরে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে টেবিল ডাটা। ঠিক অনুরূপভাবে এই অংশগুলো, অর্থাৎ পরে রুল টু মিতা ICT, এগুলো হচ্ছে টেবিল হেডিং। এটাকে যদি আমরা এখন HTML কোডে রূপান্তর করি তাহলে কি হবে, আমরা এটাকে HTML এ যদি রূপান্তর করি, তাহলে প্রথমে আমাদের লিখতে হবে HTML, এরপরে দিতে হবে হেড, এরপরে দিতে হবে টাইটেল, আমরা এটা টেবিল হিসেবে দেই, এখানে টেবিল শিরোনামটা টেবিল হিসেবে দেই, টেবিল শেষ, টাইটেল শেষ,
তারপরে আমাদের হেড শেষ, হেড শেষ, এরপরে আমাদের শুরু হবে বডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত এই তথ্যগুলো আমি তোমাদের মনে রাখতে বলছি। এই পর্যন্ত আমাদের যা নিয়ম বা স্বাভাবিক যে নিয়ম, সকল ক্ষেত্রেই এটা হবে। ঠিক এখন যেহেতু আমাদের এখানে টেবিল অঙ্কন করতে হয়েছে, টেবিলের জন্য আমাদের অতিরিক্ত একটা অংশ বা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে টেবিল বর্ডার। টেবিল বর্ডার সমান আমরা 1 দিব। কেন 1 দিব? আমরা যখন একটা টেবিল অঙ্কন করব, এই টেবিলের মধ্যে যখন আমরা টেবিল বডি থেকে টেবিলে আসবো, তখন আমাদের চারপাশে একটা বর্ডার অঙ্কন হবে। অর্থাৎ এই যে এই বর্ডারটা অঙ্কন হবে আমাদের চারপাশে। এরপরে টেবিল বর্ডারের পরে আমি যখন টিয়ার অঙ্কন করব, তখন আমার এই টেবিল রোটা সৃষ্টি হবে। টেবিল রোয়ের পরে আমাদের কি লেখা আছে? এখানে লেখা আছে এই রুল, নেম, এগুলো হচ্ছে টেবিল হেডিং। তাহলে আমার শুরু হবে টেবিল হেডিং শুরু। টেবিল হেডিংয়ে লেখা আছে রুল, তারপরে টেবিল হেডিং শেষ। একইভাবে এই টেবিল এই রোয়ের কাজটুকু আমাদের শেষ হয়েছে। এখন নেম, টেবিল হেডিং নেম, টেবিল হেডিং শেষ। আমি পাশে করি। আবার টেবিল হেডিং আছে সাবজেক্ট, সাবজেক্ট টেবিল হেডিং শেষ। অর্থাৎ এই টেবিল হেডিং শেষ হওয়ার সাবজেক্ট শেষ হওয়ার সাথে সাথে এই রোয়ের কাজ শেষ। তাহলে আমরা এখানে টিআর শেষ করতে পারি। শুভ শিক্ষার্থীরা, আমাদের একটা কাজ শেষ হয়েছে, একটা সারির কাজ শেষ হয়েছে। আমরা আরেকটা দ্বিতীয় সারিতে যদি আসি, আবার আমাদের দিতে হবে টিআর। টিআর দেওয়ার পরে লিখতে হবে, এটা হচ্ছে আমাদের টেবিল ডাটা। তাহলে আমরা দিব টিডি 1, টিডি শেষ। একইভাবে টিডি নাম রানা, টিডি শেষ। একইভাবে বাংলা, বাংলা টিডি শেষ। এখন আমার টিআর শেষ, টিআর শেষ। আবার টিআর শুরু হবে দ্বিতীয় কলামে, টিআর টিআর লিখে ঠিক একইভাবে আবার টিডি দিয়ে শুরু হবে 2, টিডি শেষ। টিডি মিতা, টিডি শেষ। টিডি আইসিটি, টিডি শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে টিআর শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন টিআর শেষ করেছি, টিআর শেষ করার সাথে সাথে আমাদের এই অংশটা শেষ হয়ে গেছে। অর্থাৎ শেষে আইসিটি লেখার পরই আমাদের টিআর শেষ। অর্থাৎ টিআর শেষ করার পরে আমরা এখন কি শেষ করব? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা টেবিল বর্ডার শুরু করেছি কিন্তু শেষ করি নাই। তাহলে এখানে আমরা বর্ডার শেষ হবে না, শেষ হবে টেবিল। আমরা এখানে টেবিল শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটার পরে অর্থাৎ টিআরের পরে শেষ হবে টেবিল। এরপরে শেষ হবে আমাদের টেবিল শেষের পরে শেষ হবে বডি, বডি। এরপরে শেষ হবে, আমরা হেড শেষ করেছিলাম, এইচটিএমএল শেষ হয়নি, তার মানে এইচটিএমএল শেষ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা টেবিল থেকে কিভাবে এইচটিএমএল করতে হয় সেটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে অর্থাৎ পার্ট 2-তে আমরা টেবিল সম্পর্কে আলোচনা করছি। টেবিল কিভাবে আমাদের টেবিলের মাধ্যমে কিভাবে আমরা এইচটিএমএল সম্পূর্ণ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে টেবিলের ভিতরে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে টেবিল রো, এটা বলছিলাম টিআর। আর টেবিলের ভিতরে অর্থাৎ প্রথম কলামে যেটা থাকে সেটা হচ্ছে টিডি। এর পরের যে অংশগুলো সেগুলো হচ্ছে প্রথম যে অংশগুলো সেটা হচ্ছে টিএইচ, আর পরের যে টিএইচ অর্থাৎ টেবিল হেডিং এর পরে যে অংশগুলো থাকে সেটা হচ্ছে টিডি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই টেবিলটাকে কিভাবে স্টেবল করব সেটা এখন বলতেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন প্রথমেই আমাদের এইচটিএমএল লিখতে হবে, শুরু করতে হবে
HTML দিয়ে HTML, তারপরে হচ্ছে বডি, তারপর হচ্ছে যেহেতু আমরা এটা টেবিল করতেছি, টেবিলের জন্য আমাদের অবশ্যই টেবিল বর্ডার সমান ইনভার্টেড কমা 1 আমাদের টেবিল হয়ে গেছে। এখন টেবিলের প্রথম সারির কাজ আমরা করব। প্রথম সারি টিআর, টিআরের মধ্যে আছে টিএইচ, টিএইচ রুল, টিএইচ শুরু রুল, টিএইচ শেষ। অনুরূপভাবে একটা টিএইচের কাজ শেষ, পরবর্তী টিএইচ আবার টিএইচ সাবজেক্ট, টিএইচ শেষ, এই টিআর শেষ, অর্থাৎ রুল এবং সাবজেক্টের দুটা টিএইচের কাজ শেষ করার পর টিআর শুরু হবে এবং টিআর শেষ হবে। আবার নতুন করে টিআর শুরু হবে। টিআরের পরে আমাদের দেওয়া আছে টেবিল ডাটা, টেবিল ডাটা শুরু 201, টেবিল ডাটা শেষ, আবার টেবিল ডাটা বাংলা, টেবিল ডাটা শেষ। আমার এখানে টিআর শেষ, টিআর শেষ। অনুরূপভাবে আবার টিআর শুরু হবে, টিআর শুরু, টিআরের ভিতর হচ্ছে টিডি, টেবিল ডাটা 202, টেবিল ডাটা শেষ, আবার টিডি ইংলিশ, টিডি শেষ, আবার টিআর শেষ, আবার টিআর শুরু হবে, টিআর শুরু হয়ে টিডি 203, টিডি শেষ, আবার টিডি আইসিটি, টিডি শেষ। টিডি শেষ মানেই টিআর শেষ। টিআর শেষ হওয়ার সাথে সাথে আমাদের এখানে শুরু হয়েছিল টেবিল বর্ডার, বডি, HTML, এই তিনটা টেক আমাদের শেষ হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে টেবিল শেষ করব, তারপরে বডি শেষ করব, যে টেবিল শেষ করছি, তারপরে বডি শেষ করছি, তারপরে আমরা HTML শেষ করছি, অর্থাৎ সর্বশেষ আমরা HTML শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই টেবিলের যে নিয়ম বা টেবিলের মাধ্যমে আমরা যেভাবে HTML সম্পূর্ণ করব, এই HTMLটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, আজান নয়। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটা টেবিল সম্পর্কে, HTML টেবিল সম্পর্কে ধারণা নিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে শুধু টেবিল থাকলে আমরা কিভাবে HTML হবে সেটা দেখিয়েছি। এখন উপরে যে বিষয়টা আছে এটাকে বলে ক্যাপশন, এটাকে বলে ক্যাপশন। আর এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে একটা টেবিলের মধ্যে এই 5000 যে লিখছি, এখানে কোনো সারি নেই, অর্থাৎ কোনো কলাম বা সারি নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে শিখব? সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু কোনো গড় নেই, দুইটা গড় দখল করছে 5000, তাহলে আমরা যদি এই যে সারির যে অংশটুকু, অর্থাৎ এখান থেকে সারিটা এখানে শুরু হইতো, অর্থাৎ এই সারি যে শুরু হয়েছে, এই সারির শুরুর দুইটা কলাম গড় হইতো, তাহলে এটাকে আমরা রোস স্প্যান লিখব যখন আমরা HTML করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা HTML বডি শুরুর টেক লিখছি, এরপরে যেহেতু আমাদের টেবিলের উপরে একটা কিছু লেখা আছে, এই লেখাটা হবে ক্যাপশন, ক্যাপশন শুরু, তারপরে যে লেখাটা থাকবে উপরে সেটা এমপ্লয় ইনফরমেশন, পরে ক্যাপশন শেষ। এখন আসবে টেবিল বর্ডার, যেহেতু আমরা টেবিল শুরু করব, টেবিল বর্ডার 1, এরপরে শুরু হবে আমার টিআরের মধ্যে NID হচ্ছে টেবিল হেডিং, নেম টেবিল হেডিং, স্যালারি টেবিল হেডিং। ঠিক একইভাবে টিএইচ দিয়ে NID টেবিল হেডিং শেষ, আবার টেবিল হেডিং দিয়ে টিএইচ দিয়ে নেম টেবিল হেডিং শেষ, আবার টিএইচ স্যালারি, টিএইচ শেষ। টিএইচ শেষ হওয়ার সাথে সাথে আমার এই টিআর শেষ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, টিআর শেষ। এখন আমরা যদি পরের অংশটুকু আমরা করি, একটু মুছে দিই, মুছে দিলে ভালো বোঝা যাবে, মুছে দিই। পরের অংশটুকু যদি আমরা করি, তাহলে আবার আমাদের টিআর শুরু হবে। এই দ্বিতীয় টিআর শুরু হবে, টিআরের মধ্যে শুরু হবে টিডি, এটা হচ্ছে টেবিল ডাটা, টিডি হচ্ছে 1000, টিডি শেষ, আবার টিডি নাফিস, NAFIZ নাফিস। এখন টিডি শেষ, আমাদের আবার শুরু হবে টিডি। যেহেতু সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলছি যে এখানে দুইটা গড় দখল করছে, কারা দখল করছে? রোজ পেন। তাহলে আমরা এখানে লিখব রোজ পেন সমান
ইনভার্টেড কমার ভিতরে 2, এরপর হবে এটা যেহেতু মাঝখানে লেখাটা আছে তাহলে হবে অ্যালাইন সেন্টার ইনভার্টেড কমা, তারপরে লিখতে হবে 5,000 আমার টিডি শেষ, টিডি শুরু হয়েছিল টিডি শেষ, তার মানে এখানে টিআর শেষ, আবার টিআর শুরু হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে আবার টিআর শুরু হয়ে, যেহেতু এই কলামটা শুরু হবে টিআর, এই সারিটা শুরু হবে টিআর, এটা হচ্ছে টিডি 1002 টিডি শেষ, আবার টিডি সজল টিডি শেষ, এই টিআর শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, টিআর শেষ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশন শুরু হয়েছিল শেষ হয়ে গেছে, টেবিল শেষ হবে। তাহলে টেবিল শেষ করলাম, তারপরে বডি শেষ করব, তারপরে HTML শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের উপরে টেবিলের উপরে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে অবশ্যই সেটা হবে ক্যাপশন, এবং তারপরে টেবিল পড়া শুরু হবে। এরপরে যদি টেবিলের ভিতরে সারি আকারে, অর্থাৎ যত ঘর দখল করবে সেটা যদি সারি আকারে দখল করে সেটা হবে রো স্প্যান, আর কলাম আকারে যদি দখল করে তাহলে সেটা হবে কল স্প্যান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই টেবিলের যে HTMLটা সেটা খুব ভালোভাবে বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।